বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে কামাখ্যাতে গেছিলাম অম্বুবাচী মেলাতে, সেই মেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা তো বর্তমানে আসামেই আছি, তো আসামে আছি আর কামাখ্যা মন্দিরে যাব না সেটা কখনো হয়? বন্ধুরা, এর আগে তো আমি কামাখ্যা মন্দিরে গেছি পুজো দিতে, কিন্তু অম্বুবাচীর সময় যে কীরকম মেলা হয় সেটা জানতাম না। তো তার জন্য আমরা আজকে চলে এসেছি অম্বুবাচীর মেলা দেখতে কামাখ্যা মন্দিরে। 22 জুন থেকে 26 জুন পর্যন্ত এই অম্বুবাচীর মেলাটা হবে। তার মধ্যে আমরা 25 জুন চলে এসেছি। দেখো, এটা হচ্ছে মেন গেট। আমরা বাসে করে গেছিলাম, বরপেটা রোডে থাকি, বরপেটা রোড থেকে একদম পুরো কামাখ্যার আগে পর্যন্ত বাসে করে গেছিলাম। তো 3 ঘন্টা লেগেছিল বাসে করে যেতে। তারপরে এখানে জুতো রাখার কাউন্টার ছিল গেটের আগেই, মেন গেটটার আগেই। তো জুতোটা রেখেছিলাম, কুপন দিয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই জুতো রেখেই যাবে, তারপরে অন্য জায়গায় জুতো রাখার জায়গা পাবে না। কারণ কি, এন্ট্রি গেট এক, এক্সিট গেট আর এক, তো তোমরা জুতো খুঁজে পাবে না, তাই কাউন্টারে রেখে যাবে। অনেকটা রাস্তা আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয়েছে। এত ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে কি বলবো বন্ধুরা, প্রচুর ঘুরিয়ে নিয়ে গেছে। তো প্রচুর হেঁটেছি, হেঁটে হেঁটে যেতে যেতে দেখো একটা সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাই। এখানে খুবই সুন্দর লাগছিল। জানি না আমার ফোনের ক্যামেরাতে কীরকম লাগছে, কিন্তু নিজের চোখ দিয়ে দেখেছিলাম, এত সুন্দর লাগছিল না এই ভিউটা, দারুণ লাগছিল। মানে এর আগে যখন গেছিলাম, ভোরের দিকে গেছিলাম, তো এত পাহাড়টা আর কিছুই দেখতে পাইনি। আর গাড়িতে করে গেছি, গাড়িতে করে এসছি, এত কিছু খেয়াল করিনি। তো এবার হেঁটে হেঁটে যেতে যেতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি, খুবই সুন্দর লাগছিল। দেখো, এই জায়গাটার থেকেও সুন্দর ভিউ আসছিল। এটা একটা কোন রাস্তা জানি না, অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে, একটা বড় রাস্তা, ব্রিজ মতো রয়েছে। এখান থেকে বেশ সুন্দর লাগছিল চারপাশের ভিউটা। তো আমরা হেঁটেই যাচ্ছি, কখন মন্দিরে পৌঁছাবো। পুরো 4:30-এর সময় মেন গেট থেকে হাঁটা শুরু করেছি, আর 7:45-এর সময় আমরা ওই মেন গেটের মানে একদম পুরো কামাখ্যার যে দ্বারটা সেখানে পৌঁছেছি। এইখানে দেখো একটা গাছ রয়েছে, দুই দিক থেকে শিকড় ঝুলে গেছে। এইটা দেখতে আমার এত সুন্দর লাগছিল, আমি আবার ভিডিও করে নিলাম। আর দেখো, তখনও সূর্য অস্ত যাবে, মানে একদম সূর্যটা ডুবেই যাবে সেই মুহূর্তে। যেতে যেতে একদম সূর্যটা চোখে লাগছিল। জানো তো বন্ধুরা, অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছিল, কারণ কি এতটা পরিমাণে হাঁটতে হচ্ছে এই গরমের মধ্যে। তবে যেতে যেতে তোমরা রাস্তাতে শরবত দিচ্ছে, জল দিচ্ছে, বিস্কুট দিচ্ছে, চকলেট দিচ্ছে, অনেক জায়গায় খাবারও দিচ্ছে, খিচুড়ি ভোগ প্রসাদ দিচ্ছে। তো তোমরা এইসবগুলো পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, তোমাদের জল দিতেই থাকবে। তো দেখো, বলতে বলতে একদম চলে এসেছি গেটের কাছে। বন্ধুরা, সত্যি কথা বলতে আমিও একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। এত ভিড় ছিল না এই গেটের কাছটায়, বিশেষ করে অন্য জায়গায় এতটা ভিড় ছিল না, কিন্তু এই গেটের কাছটায় প্রচণ্ড ভিড় ছিল। তার জন্য আমার শরীরটা একটু অসুস্থ হয়ে গেছিলো। তারপরে আমি ওআরএস খেয়েছিলাম, তারপরে সুস্থ হয়েছিলাম। তো যাই হোক, তারপরে ভিতরে যে কি ভিড় আর তোমরা গেলেই বুঝতে পারবে। তো আমার মনে হয় অম্বুবাচীতে না যাওয়াই ভালো। এমনি অন্য সময় তোমরা মন্দিরে পুজো দিতে যাবে, আর অম্বুবাচীর সময় তো এমনি তোমরা তো দর্শনও করতে পারবে না, মন্দির তো খোলা থাকে না, বন্ধ থাকে ভিতরের গেট। তো দেখতে পাচ্ছ কতটা ভিড়। এটা একদম ভিতরে ঢুকে মন্দিরের মধ্যে, পুরো কামাখ্যা মন্দিরের মধ্যে এটা কতটা ভিড় দেখেছো। আর মন্দিরের একদম মেন গেটটা তো বন্ধ, মানে মন্দিরের ভিতরে মানে প্রবেশ নিষিদ্ধ, কারণ কি অম্বুবাচী চলছে না, 4 দিন ধরে বন্ধই থাকবে। তো তোমরা শুধু জাস্ট ঘুরতে পারবে, মন্দিরের বাইরেটাই দেখতে পারবে, চারপাশটা ঘুরতে পারবে, এটাই হচ্ছে। আর বাইরে অনেক রকমের মেলা বসেছে, এটাই হচ্ছে অম্বুবাচী। ব্যাস, অনেকে প্রসাদ নিচ্ছে বলতে বাটা কিনে নিচ্ছে দোকান থেকে, এটাই হচ্ছে অম্বুবাচী। আর অন্য সময় আসলে তোমরা খুব ভক্তি সহকারে মাকে পুজো করতে পারবে। তো আমার মনে হয় এই ভিড়ের মধ্যে না এসে অন্য সময় এসে ভালো করে ভক্তি করে পুজো দেওয়াটাই আমার মনে হয় সেটা ভালো হবে। তোমরা দেখো, এটা হচ্ছে, দেখো কত পুরনো মন্দির, দেখো খুব সুন্দর লাগবে। আমাদের তো পৌঁছাতে প্রায় 3 ঘন্টা সময় লেগেছিল, 4:30 থেকে 7:30 পর্যন্ত। তো যাই হোক, মন্দিরে আমরা বেশিক্ষণ তো ছিলাম না, ওখানে কানের কাছে বাঁশি বাজাচ্ছিল, দেখতেই পাচ্ছিলে, একটু গিয়ে ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম, ব্যাস এটুকুই। তারপরে আমরা চলে এসেছি। এন্ট্রি গেট একরকম ছিল আর এক্সিট গেট আলাদা ছিল। এক্সিট গেটটা দিয়ে আসতে আমাদের বেশিটা সময় লাগেনি, যাওয়ার সময় একটু বেশি সময় লেগেছে, অনেক সময় লেগেছে, ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছিলো। আসার সময় খুব একটা সময় লাগেনি। তো আমরা জানতাম মেন গেট 5টার সময় বন্ধ হয়ে যাবে, কিন্তু দেখো তাও লোকজন যাচ্ছে, রাত্রিবেলাতেও লোকজন যাচ্ছিল দর্শন করতে। তো আমরা এখন ফিরে আসছি। তো দেখো মেন গেটটা কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। জয় মা কামাখ্যা, সবাইকে ভালো রেখো মা। আজকের ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমাদের একটা কথাই বলবো, কামাখ্যাতে অবশ্যই যেও, মাকে দর্শন করে এসো, খুব ভালো লাগবে, মনের শান্তি লাগবে। জয় মা কামাখ্যা।